এপস্টোন ফাইলটি আসলে কি, কিভাবে সকলের সামনে আসে? সালটা ছিল 2005। 14 বছরের একটি মেয়ে পুলিশে সাহস করে অভিযোগ করে এবং পুলিশ সেই অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করলে দেখে যে শুধু সেই মেয়ে না, আরো অনেক মেয়েই নির্মম অত্যাচারের শিকার হয়েছিল। তার বিরুদ্ধে পাহাড় সম অভিযোগ ছিল, কিন্তু তারপরেও 2008 সালে তাকে 18 মাসের জেল দেওয়া হয়। এবং এটি কোনো সাধারণ জেল ছিল না। তিনি একটি বিলাসবহুল বাড়িতে অবস্থান করছিলেন দিনের বেলা, সেখানে বাহিরের মানুষ যাওয়ার সুযোগ ছিল, শুধু রাত্রিবেলা তাকে আটক করে রাখা হতো। এটি শুধু অন্যায় ছিল না, এটি ছিল আমেরিকার আইনের সরাসরি লঙ্ঘন। সময় গড়াতে থাকলে কেসটি চাপা পড়তে থাকে, কিন্তু একজন মানুষ থেমে থাকেনি। তিনি জুলি ব্রাউন, মিয়ামি হেরাল্ডের একজন অনুসন্ধানী সাংবাদিক। 2018 সালে তিনি একের পর এক প্রতিবেদন প্রকাশ করেন। তারপর জনরোষ সৃষ্টি হলে জনরোষের চাপে 2019 সালে এপস্টোন আবার গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে আনা হয় যৌন পাচারের গুরুতর অভিযোগ, যার শাস্তি হতে পারত 45 বছর পর্যন্ত কারাদণ্ড। কিন্তু বিচারের রায় হওয়ার আগেই 10ই আগস্ট 2019 সালে তার নিথর দেহ জেলের সেলে পাওয়া যায়। সরকারিভাবে এটিকে আত্মহত্যা বলা হলেও সন্দেহের অবকাশ থেকেই যায়, কারণ তার আত্মহননের কোনো প্রমাণ পাওয়া যায়নি। কারা কর্তৃপক্ষ বলে তার আত্মহননের আগেই সেই সেলের সিসিটিভি ক্যামেরা নষ্ট হয়ে যায়, ফলে আত্মহত্যা না হত্যা তার একটা ধোঁয়াশা থেকেই যায়।